পশ্চিমাদের সাথে সম্পর্কের ক্রমশ অবনতি। চলতি বছরের মার্চ মাসে নাইজার সরকার ২০১২ সালের সামরিক সহযোগিতা চুক্তি বাতিলের ঘোষণা দেয়। ক্ষমতা দখলকারী জান্তা সরকার মার্কিন উপস্থিতিকে অবৈধ ঘোষণা করার পর উভয় দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র নাইজারের সাথে নতুন করে সামরিক চুক্তি করার চেষ্টা করছে। সাহেল অঞ্চলে জিহাদি সহিংসতা ঠেকানোর ক্ষেত্রে নাইজার যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাইজারে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রধান বিমান ঘাঁটি আছে, যা রাজধানী নিয়াম থেকে ৫৫০ মাইল দূরে আগাদেস শহরে অবস্থিত। এটি ড্রোন ও বিমান চলাচল নজরদারি সহ অন্যান্য অভিযানের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ২০১৩ সাল থেকে নাইজারের সেনাবাহিনীর প্রশিক্ষণে মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিকভাবে সহায়তা করেছে। গত জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নাইজারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক খারাপের দিকে গেছে। জান্তা ফরাসি বাহিনীকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছে এবং নিরাপত্তা সহায়তার জন্য রাশিয়ার দিকে ঝুঁকেছে। রাশিয়ান সামরিক প্রশিক্ষকরা নাইজারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার দিকে মনোনিবেশ করেছে, যা আন্তর্জাতিক ক্ষমতার লড়াইয়ে জোট পরিবর্তনের ইঙ্গিত দেয়। এরূপ ভূরাজনৈতিক পরিবর্তনের মধ্যে জঙ্গিবাদ দমনের উদ্দেশ্যে নাইজারে নিজেদের উপস্থিতি ধরে রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে আলোচনা চালাচ্ছে।